তো বন্ধুরা, অনেকে আপনারা কমেন্ট করে বলেছেন যে কার্টুন ভিডিওর জন্য কিভাবে এইচডি 4K কোয়ালিটির এইরকম থাম্বনেল বানায়। তো অনেকেই আপনারা কমেন্ট করে বলেছেন যে হাই কোয়ালিটি এইচডি প্রপারলি ভাবে কিভাবে থাম্বনেল বানায়। তো আপনাকে আমি এই ভিডিওতে আমি শিখাবো যে কিভাবে আপনারা একদম হাই কোয়ালিটি 4K কোয়ালিটির থাম্বনেল কার্টুন ভিডিওর জন্য বানাতে পারবেন। তো আমি ব্যস্ততা থাকার কারণে ভিডিও বানাতে পারি নাই। তো তার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ফাইনালি আজ আপনাকে ভিডিওতে বানিয়ে আপনাকে শেখাবো যে এইরকম 4K কোয়ালিটির থাম্বনেল কিভাবে বানাতে হয় মোবাইল ফোনের মাধ্যমে। অনেকে দেখবেন যে পিসিতে বানায়। তো আপনাকে আমি শিখাবো মোবাইলের মাধ্যমে। তো মোবাইলের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ শেখাবো যে কিভাবে আপনারা এইরকম হাই কোয়ালিটি প্রপার ভাবে আপনারা এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাতে পারবেন কার্টুন ভিডিওর জন্য। যদি আপনার কার্টুন ভিডিওতে থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয়, তো আপনার গল্প যত ভালো হোক, আপনার ভিডিওতে কিন্তু কেউ কিন্তু ক্লিক করবে না বর্তমান সময়ে। আগে কিন্তু একটু লো কোয়ালিটির থাম্বনেল হলেও চলতো। এখন কিন্তু আর চলবে না। 2024 সালে অনেক ক্রিয়েটর হয়ে গেছে ইউটিউবে। অনেক কম্পিটিশন। এই কম্পিটিশনের মাধ্যমে যদি আপনার চ্যানেলকে যদি তাড়াতাড়ি গ্রো করতে চান, তো আপনার থাম্বনেল কিন্তু একটু এইচডি কোয়ালিটির বানাতে হবে। তো সেটাই আজ আপনাকে আমি শিখাবো ফ্রিতে। আপনার কিছু করা লাগবে না। আপনার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওতে একটা লাইক করবেন। এই ভিডিওটা বানাতে অনেক মেহনত হয়েছে, তার কারণে একটা ভিডিওতে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তা চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, হাই কোয়ালিটির থাম্বনেল বানানোর জন্য প্রথমে আপনারা কি করবেন, এই ইমেজ সার্চ ম্যানে আসবেন। এই ইমেজ সার্চ ম্যানে আসার পর আপনারা এখানে সার্চ করবেন। আমি দেখাচ্ছি আপনাকে, কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে আপনারা সার্চ করে দেবেন। তো কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেওয়ার পর তো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ হিসাবে। তো ডাউনলোড করে নেওয়ার পর কি করবেন, তো ডাউনলোড করে নেওয়ার পর এই পিক্সেল অ্যাপ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনে আপনারা চলে আসবেন। চলে আসার পর এটাকে ক্যান্সেল করে দিয়ে এই ফন্টটাকে আপনারা কি করবেন, ডিলিট করে দেবেন। এই ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। থ্রি ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ইমেজ সার্চ রয়েছে। ইমেজ সার্চে ক্লিক করে আপনারা এখানে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেবেন। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে আপনারা ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা কি করবেন, দেখুন এখানে রয়েছে থ্রি ডট। এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেখুন এখানে রয়েছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে এখানে নিয়ে নেবেন। তো আপনাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে দেখাচ্ছি। তো আমি আমার গ্যালারি থেকে আমার ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে দিচ্ছি। তো তো আমার গ্যালারি থেকে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটাকে নেওয়ার পরে আমি এখন আমার গল্প হিসেবে ২ টা ক্যারেক্টার আমি এখানে ইনপুট করব। তো আপনার যেকোনো গল্প, তো আপনার গল্প হিসেবে আপনারা এখানে ক্যারেক্টার ইনপুট করবেন। তো আমি আপনাকে জাস্ট খালি একটা থাম্বনেল বানিয়ে দেখাচ্ছি। তো আমার গল্প হিসেবে আমি ২ টো ক্যারেক্টার এখানে এড করে দেখাচ্ছি। একটা হলো শিয়ালের, একটা হলো বাঘের। এই ২ টা ক্যারেক্টার আমি এখানে ২ টা ক্যারেক্টার এখানে ইনপুট করে আপনাকে দেখাচ্ছি। তো ১ম এ আমি তো ১ম এ আমি আমার বাঘের ক্যারেক্টারটাকে ইনপুট করে নেব। তো বাঘের ক্যারেক্টারটাকে ইনপুট করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। এই ফ্রম গ্যালারির উপরে ক্লিক করার পর এখান থেকে আমি বাঘের যে ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি। তো আপনারা বাঘের ক্যারেক্টারটাকে আপনারা স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কী করবেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেওয়ার পর এখানে ইনপুট করবেন। নাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড শো হবে, নাহলে ক্যারেক্টারটা শো হবে না, খালি ব্যাকগ্রাউন্ডটাকে শো হবে। তো আপনারা কী করবেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রোটেট রয়েছে। এই রোটেটে আপনারা ক্লিক করে দিয়ে এটাকে রোটেট করে নেবেন। তো রোটেট করে নেওয়ার পর এখানে আপনারা ভালো করে বসিয়ে দেবেন, এখানে অ্যাডজাস্ট মতন বসিয়ে দেবেন এখানে। তো আপনাকে আমি জাস্ট একটা থাম্বনেল বানানো শেখাচ্ছি। এখানে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিলাম, এই ক্যারেক্টারটাকে বসিয়ে দিলাম এখানে। এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর বসিয়ে দেওয়ার পর এখন আমি কি করব, এখানে রয়েছে দেখুন শ্যাডো। এই শ্যাডোতে আমি ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করার পর এই শ্যাডোটাকে ইনেবল করে দেওয়ার পর শ্যাডোটাকে আমি একটু বাড়িয়ে দেবো। এটাকে একটু বাড়িয়ে দেবো। এই শ্যাডোটাকে বাড়িয়ে দেওয়ার পর এটাকে আমি ওকে ওকে করে দেবো।
ওকেতে ক্লিক করার পর এই লেয়ারটাকে আমি এখন লক করে দেবো, যাতে কোনো ডিস্টার্ব না হয়। তার এখন আমি লক করে দিলাম। তো লক করে দেওয়ার পর আবার এখন আমি যে শিয়ালের যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারকে আমি ইনপুট করব। ইনপুট করার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারির উপরে ক্লিক করার পর আমার সেই শিয়ালের ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটাকে আমি স্ক্রিনশট করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়েছি, সেই ক্যারেক্টারটাকে আমি নিয়ে নিলাম। তো আমি ক্যারেক্টারটা নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই ক্যারেক্টারটাকে আমি এখানে বসিয়ে দেবো। তো আপনারা স্ক্রিনশট মানে কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু রিমুভ করে নেবেন, নাহলে সমস্যা হবে কিন্তু। আমি আগেই বলে দিলাম ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো এখানে আপনারা বসিয়ে দেবেন ভালো করে অ্যাডজাস্ট করে। তো বসিয়ে দেওয়ার পর এখন আপনারা কী করবেন, এখানে দেখুন শ্যাডো রয়েছে, শ্যাডো দেখুন এখানে শ্যাডো রয়েছে। এই শ্যাডোতে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর শ্যাডোটাকে একটু বাড়িয়ে দেবেন। তো শ্যাডোটাকে বাড়িয়ে দেওয়ার পর এটাকে আপনারা লক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর এই লেয়ারটাকে আপনারা লক করে দেবেন, যাতে কোনো ডিস্টার্ব না হয়। তো লক করে দেওয়ার পর এখানে একটু আপনারা ফন্ট লিখবেন, কিছু একটা ইমেজ লিখবেন। এখানে কিন্তু একটা টেক্সট লিখবেন আপনারা। টেক্সট লেখার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর দেখুন পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনে আপনারা ক্লিক করে দেবেন। করার পর এই পেন্সিলে ক্লিক করে দেবেন। তো পেন্সিলে ক্লিক করে দেওয়ার পর আপনার গল্প হিসেবে, যে গল্প উপরে আপনারা ভিডিও বানাচ্ছেন সেই হিসেবে আপনারা লিখবেন। তো আমি একটা আমার গল্প হিসেবে লিখছি। তো আমি লিখছি এখানে বোকা বাঘ। এখানে আমি লিখলাম বোকা বাঘ, লিখে আমি ওকে ক্লিক করে দিলাম। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ফন্টটাকে চেঞ্জ করে দেবো। এখানে দেখেছেন ফন্ট, এই ফন্টে ক্লিক করে এখন আমি ফন্টটাকে চেঞ্জ করে দেবো। এখানে ফন্ট রয়েছে, আমার ইচ্ছে মতন পছন্দ মতন আমি ফন্টটাকে চেঞ্জ করে দেবো। তো আমি এই ফন্টটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখন আমি কালার সিলেক্ট করবো। কালার সিলেক্ট করার জন্য তো এখন আমি এখানে কালার সিলেক্ট করবো। কালার সিলেক্ট করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবো। করার পর দেখতে পাচ্ছেন কালার আইকন রয়েছে, কালার আইকনে আমি ক্লিক করবো। ক্লিক করার পর আমি রেড কালার দিয়ে দেবো, যাতে অ্যাট্রাকটিভ হয়। দেখুন আমি রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার পর এটাকে আমি ওকে করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আমি দেখি স্ট্রোক দেবো, যাতে লেখাটা আরও অ্যাট্রাকটিভ হয়। তো অ্যাট্রাকটিভ করার জন্য আমি স্ট্রোক দেবো। স্ট্রোকে আমি ক্লিক করবো। তো স্ট্রোকে ক্লিক করার পর স্ট্রোকটাকে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর এটাকে একটু বাড়িয়ে দেবো, একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এটাকে আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকেও আমি দেখতে পাচ্ছেন এই লকটাকে আমি লক করে দিলাম, যাতে কোনো ডিস্টার্ব না হয়। তো এখন আমি কি করব, এটাকে সেভ করে নেব। সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করে এটাকে আমি সেভ করে দেবো। দেখতে পাচ্ছেন সেভ আস ইমেজ, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কাস্টম রয়েছে। কাস্টম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আলট্রা, এই আলট্রাতে আপনারা ক্লিক করে এটাকে সেভ করে দেবেন। সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দেবেন। অলরেডি আপনার সেভ হয়ে আপনার গ্যালারিতে যাবে এই থাম্বনেলটা। তো এখন কিন্তু আপনার কিন্তু 50% কাজ কিন্তু কমপ্লিট। আরও 50% কাজ আপনার করতে হবে লাইট রুম অ্যাপ্লিকেশনে। তো লাইট রুম অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন লাইট রুম অ্যাপ্লিকেশনটা। তো লাইট রুম অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার কালার গ্রেডিং করতে হবে। তো আপনাকে সম্পূর্ণ দেখাবো, ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। তো 50% কাম কমপ্লিট করার পর এখন আপনারা কী করবেন, এই লাইট রুম অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা কী করবেন, আপনার যে থাম্বনেলটা সেভ করে নিয়েছেন, যে থাম্বনেলটা আপনারা বানিয়ে নিয়েছেন পিক্সেল ল্যাব থেকে, সেই থাম্বনেলটা আপনারা নিয়ে নেবেন। তো আমি নিয়ে দেখাচ্ছি আপনাকে। তো বন্ধুরা আমি কিন্তু থাম্বনেলটাকে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আমি কিন্তু থাম্বনেলটাকে নিয়ে নিলাম। যে থাম্বনেলটা আমি বানিয়ে নিলাম এখানে পিক্সেল অ্যাপ দিয়ে, সেই থাম্বনেলটাকে আমি নিয়ে নিলাম। তো থাম্বনেলটাকে নেওয়ার পর এখন আমি কী করব, দেখতে পাচ্ছেন প্রিসেট, এই প্রিসেটে আমি ক্লিক করব। তো প্রিসেটে ক্লিক করার পর আমি একটা প্রিসেট ইউজ করবো এখানে, আমার ইচ্ছে মতো একটা প্রিসেট ইউজ করবো। তো আমি এই প্রিসেটটাকে আমি ইউজ করলাম। ইউজ করার পর এটাকে আমি এইভাবে এই অ্যামাউন্টটাকে বাড়িয়ে দেবো। তো দেখুন অ্যামাউন্টটাকে বাড়িয়ে দেওয়ার পর দেখুন থাম্বনেলটা কীরকম হলো, দেখতে পেলেন? তো এখন আমি এই ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে এডিট রয়েছে, এডিটের উপরে ক্লিক করে দেবো।
এডিটে উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লাইট রয়েছে, এই লাইটে ক্লিক করে দেবো। এই লাইটে ক্লিক করে দেওয়ার পর দেখুন হাইলাইট, এই হাইলাইটটা আমি 70% করবো। দেখুন 70%, 75%, 71% করলাম। কী করবেন এখানে হাইলাইট 71 মাইনাস আপনারা করে দেবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কালার রয়েছে, এই কালারে ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে মিক্স রয়েছে, এই মিক্সে আপনারা ক্লিক করে দেবেন। তো মিক্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন কালার রয়েছে। তো গ্রিন কালারটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি, এই গ্রিন কালারে ক্লিক করবেন, করার পর এই গ্রিন কালারটাকে বাড়িয়ে দেবেন একটু, দেখুন বাড়িয়ে দেবেন। তো গ্রিন কালারটা বাড়িয়ে দেওয়ার পর এখন আপনারা কী করবেন, দেখুন এখানে রেড কালার রয়েছে, এই রেড কালারটাকে আপনারা বাড়িয়ে দেবেন। তো দেখুন একটু বাড়িয়ে দেবেন। তো বাড়িয়ে দেওয়ার পর দেখুন এখানে ইয়েলো কালার রয়েছে, তো ইয়েলো কালারটাকে আপনারা একটু বাড়িয়ে দেবেন। ইয়েলো কালারটাকে বাড়িয়ে দেবেন। তো এখানে দেখুন রয়েছে, তখন দেখুন এখানে ব্লু কালার রয়েছে একটু, তো ব্লু কালারটাকে আপনারা একটু বাড়িয়ে দেবেন, একটু বাড়িয়ে দেবেন, একটু বাড়িয়ে দেবেন, এরকম করে অ্যাডজাস্ট করে দেবেন আপনার। তো আপনার থাম্বনেল হিসেবে এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন, এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এখন থাম্বনেলটা কোয়ালিটি দেখুন থাম্বনেল। এখন আপনারা কী করবেন, এই ডান দেখতেছেন ডানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন রয়েছে ডিটেলস রয়েছে, ডিটেল এখানে দেখুন ডিটেল রয়েছে, এখানে ভালো করে দেখুন ডিটেল রয়েছে, এই ডিটেলে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা এরকম করে অ্যামাউন্টটাকে একদম হাই হাই করে দেবেন, অ্যামাউন্টটাকে একদম হাই করে দেবেন। হাই করে দেওয়ার পর দেখুন এখন দেখুন থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হয়েছে, দেখতে পাচ্ছেন একদম হাইলাইট হয়েছে থাম্বনেলটা। এখন আপনারা কী করবেন, এই থ্রি ডটের উপরে ক্লিক করার পর দেখুন এখানে সেভ কপি টু ডিভাইস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, পাবলিশ করবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা কিছু বুঝতে পারলেন কি না একটু কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে পারছেন তো ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।